হ্যালো, ওয়েলকাম টু ম্যাথ জিবি। আমি জসিম স্যার তোমাদেরকে মাধ্যমিকের ম্যাথ সাজেশন ক্লাস করাচ্ছি। তো তোমাদের যে অঙ্কটা আটকে যাচ্ছে সেই অঙ্কটা আমাকে কমেন্ট করে জানাচ্ছ, সেই অঙ্কগুলি সলিউশন হচ্ছে। তো আজকে যে অঙ্কটা আটকে গিয়েছে সেটার আমি সলিউশন করব। দেখো, এটা একটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে পারে। কি বলছে? 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে অমৃতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি কোণে, এইটা খেয়াল রাখবে, অবনতি কোণ কিন্তু বলছে, অবনতি কোণে দেখলেন, কিন্তু 2 সেকেন্ড পরেই ওই ইঞ্জিনকে ব্রিজের ওপারে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। ট্রেনটির গতিবেগ প্রতি সেকেন্ডে কত ছিল? এটা আমাদের বার করতে হবে। এখন সবার প্রথমে আমাদেরকে ছবিটা আঁকতে হবে। ছবিটা হচ্ছে খুবই জরুরি। মনে করো ট্রেনটা এই লাইন বরাবর যাচ্ছে, ঠিক আছে। এখন এই অমৃতা দিদি এখানে মনে করো ওভারব্রিজ এই জায়গায় উপরে দাঁড়িয়ে আছে এরকম পজিশনে, হ্যাঁ। তাহলে প্রথমে একবার ট্রেনকে এইভাবে দেখলো, ওকে। এখন যখন দেখেছে তখন অবনতি কোণে দেখেছে, মানে এটা হবে। কিন্তু তোমাদের এই জায়গাটায় অনেকে ভুল করে ফেলো, এটার একটা স্পর্শক টানতে হয়, ঠিক আছে। কোণ তো কারো এটা সাপেক্ষে করে, এই কোণে কিন্তু দেখেছে। অবনতি কোণ মানে জাস্ট সে নিচু হয়ে দেখছে, তাহলে এই লেভেল থেকে নিচু হচ্ছে। সুতরাং এই কোণটাকে প্রথমে আমরা দেখতে পাচ্ছি 30 ডিগ্রি অবনতি কোণে দেখেছে, ওকে। আর মনে করো ভূমি থেকে ওই ওভারব্রিজটি যে উচ্চতায় আছে সেটা হচ্ছে, এটা 5√3 মিটার উচ্চতা, এটা হচ্ছে 5√3 মিটার উচ্চতা। ছবি আঁকতে পারলে কিন্তু অঙ্ক কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এবার ঠিক তার 2 সেকেন্ড পরে দেখো, ঠিক তার 2 সেকেন্ড পরে উল্টো দিকে তাকিয়েছে। উল্টো দিকে যেটা দেখছে সেটা হচ্ছে 45 ডিগ্রি কোণে দেখছে। অর্থাৎ এই কোণটা কিন্তু এই কোণটা কিন্তু 45 ডিগ্রি। এখানে কিন্তু এই কোণটা আমি যেটা দিচ্ছিলাম এটা কিন্তু না, এটা কিন্তু খেয়াল রাখবে। ছবিটা যদি ঠিকঠাক করে আঁকা হয় তাহলে কিন্তু অঙ্ক করতে খুবই সহজ লাগবে। তাহলে এই কোণটা কিন্তু 45 ডিগ্রি, ওকে। এবারে আচ্ছা, এই কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে আমি এই ভিতরের কোণটাও 45 ডিগ্রি বলতে পারি, কারণ এরা একান্তর কোণ। এইটা 30 ডিগ্রি, মানে এই কোণটাও 30 ডিগ্রি বলতে পারি, ওকে। এই হলো আমাদের ছবি। এবার আমাদেরকে কি করতে হবে? নামকরণ করতে হবে। যে দেখো, এখান থেকে যেহেতু দেখা হয়েছিল আমি এটাকে অরিজিন হিসেবে ভাবলাম, ও দিলাম, হ্যাঁ। যা কিছু দেওয়া যেতে পারে ও। মনে করো প্রথম বিন্দুতে দেখেছে এ, ট্রেনের ইঞ্জিনকে দেখেছে এ বিন্দুতে, আবার পরে দেখেছে বি বিন্দুতে, আর মাঝখানে যেটা আছে সেটা মনে করো ডি বিন্দু, ঠিক আছে। এতটুকুই করলে আমাদের ছবিটা কমপ্লিট হলো, ওকে। এবার ছবির ডেসক্রিপশন, মানে ছবি সম্পর্কে এখানে কিছু লিখতে হবে। এই জায়গাটায় ছবি সম্পর্কে লিখতে হবে। কি লিখবে? প্রথমে ও বিন্দু থেকে অমৃতা দিদি ট্রেনের ইঞ্জিনকে এ বিন্দুতে দেখতে পেলো, ঠিক তার 2 সেকেন্ড পরে বি বিন্দুতে দেখতে পেলো, ঠিক আছে। এবার অ্যাঙ্গেল, এইগুলো অ্যাঙ্গেল, এটা হচ্ছে অ্যাঙ্গেল অমুক সমান এটা অ্যাঙ্গেল, এইগুলো জাস্ট একটুখানি লিখে দেবে, নিজের মতন করে ভাষায় লিখে দেবে। দিয়ে এবার আমরা দুটো ত্রিভুজে ভাগ করব। দুটো ত্রিভুজে ভাগ করব কি? একটা ত্রিভুজ হচ্ছে, দেখো আমি এখান থেকে বলে দিই, দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা ভাগ করে নেবো, হ্যাঁ। আমি আর ওইগুলো অত লিখে সময় নষ্ট করছি না। দেখো, দুটো ত্রিভুজ বলতে প্রথম ত্রিভুজ এ ডি ও, এটা একটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ কি না? এটা 90 ডিগ্রি কোণ, যেহেতু লম্ব অঙ্কন করা হয়েছে, ওপাশটাও কিন্তু 90 ডিগ্রি কোণ, ঠিক আছে। তাহলে এই ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি, কি পাবো এখান থেকে? দুটো পার্টে ভাগ করে নিচ্ছে, হ্যাঁ। একটা পার্টে এদিকে রাখলাম, আর একটা পার্ট, আর একটা হচ্ছে ত্রিভুজ, ত্রিভুজ ওই পাশেরটা, ওই পাশেরটা কি? ওই পাশেরটা হচ্ছে ত্রিভুজ বি ডি ও, এটা একটা সমকোণী ত্রিভুজ। এখান থেকে আমরা কিছু একটা পাবো, সেই যেটা পাবো সেটা আমরা লিখবো। এবার আমরা মনে করি এডির দৈর্ঘ্য তুমি চাইলে এক্স তো ধরতে পারো, না হলেও না ধরলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। না না ধরেই করি, অসুবিধা নেই। তো এখানে এই ত্রিভুজ থেকে আমরা কি পাবো? টেন। যেহেতু আমরা ওডি জানি, ট্যান অফ অ্যাঙ্গেল, ট্যান অ্যাঙ্গেল ডি এ ও ইজ ইকুয়ালস টু লম্ব। এই কোণের সাপেক্ষে কিন্তু লম্ব হবে এটা, মনে রাখবে। লম্ব এবং ভূমি কিন্তু কোণের সাপেক্ষে হয়। যখন এই কোণ হবে তখন কিন্তু লম্ব আবার এটা হয়ে যাবে, ঠিক আছে। গুলিয়ে ফেলো না, যেখানে কোণ করে থাকবে সেটা হবে ভূমি। এই নিচেরটা হচ্ছে ভূমি। সবসময় যে নিচেই ভূমি হবে এর কোনো মানে নেই। এই কোণ যখনই এইটা যদি বলে এই কোণের সাপেক্ষে, তখন কিন্তু আবার এইটা ভূমি হয়ে যাবে। মোট কথা একটাই কথা, যার সঙ্গে কোণ করে থাকে সে হয় ভূমি, ব্যাস। আর কিছু মনে রাখতে হবে না। এবার লম্ব হচ্ছে আমাদের কত? ওডি। আর ভূমি হচ্ছে আমাদের কত? ভূমি হচ্ছে আমাদের এডি, ওকে। এবারে দেখো এই কোণটা তো আমাদের 30 ডিগ্রি, তাহলে ট্যান
30° ইজ ইকুয়ালস টু, এইটা আসছে ওডি, ওডি মানে হচ্ছে 5√3, আর নিচে আমাদের কিন্তু আসছে, এটা আমরা জানি না, এটা এডি, এটা আমরা বার করতে চাচ্ছি। এবার এই tan 30° যে মানটা হয় সেটা হয় 1/√3, হলো। তাহলে 1/√3 আর ওদিকে হচ্ছে 5√3 ডিভাইডেড বাই এডি, কোনাকুনি গুণ করো, দেখো এখান থেকে তুমি কিন্তু ইজিলি এডির মানটা পেয়ে যাচ্ছ। √3 গুণ করলে ফ্রেশ 3, তাহলে 3 আর 5 গুণ করলে এখানে কিন্তু 15। তাহলে এডির যে দৈর্ঘ্যটা সেটা কিন্তু আমরা 15 পেয়ে গেলাম এখান থেকে এইটুকু। আমাদের কাজ হচ্ছে আর এইটুকু বার করা, এখান থেকে এই ডিস্টেন্সটা কতটা যদি আমরা সেটা বার করতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। এটা কোথা থেকে পাবো? এই ত্রিভুজ থেকে কিন্তু পেয়ে যাব। ত্রিভুজ এখান থেকে আমরা কি পাবো, সেই আবার একই গল্প, ট্যান অ্যাঙ্গেল বিডিও ইজ ইকুয়ালস টু লম্ব, এই কোণের সাপেক্ষে কিন্তু লম্ব হবে সেই ওডি লম্ব হবে, তাহলে ওডি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ডিবি বা বিডি যাই বলো। তাহলে এখান থেকে আমাদের ট্যান এটা হচ্ছে 45°, ট্যান এটা হলো 45°, লম্ব আমাদের হচ্ছে 5√3, আর নিচেই হচ্ছে আমাদের ওডি, এটা আমরা জাস্ট বার করবো ডিবিটা। হ্যাঁ, তাহলে এটা ট্যান 45°-র মান মনে রাখবে, ট্যান 45°-র মান হচ্ছে 1, তাহলে 1 লিখে দিলাম। তাহলে উপরে হচ্ছে 5√3 আর নিচে হচ্ছে ডিবি, একদম সহজ, জাস্ট একটুখানি মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবে। তাহলে এখান থেকে ডিবি দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলাম 5√3, তাহলে এই দৈর্ঘ্যটা কিন্তু আমরা 5√3। এবার একটা জিনিস খেয়াল করো, তাহলে মোট দৈর্ঘ্য কত হবে? দুজনের যোগফল হবে 15, আর এটা হচ্ছে 5√3, এইটা হচ্ছে টোটাল দৈর্ঘ্য, এতটুকু পুরো এবিটা, এটা পুরো এবি, এবি এর দৈর্ঘ্য হলো। এবার এই এবির দৈর্ঘ্যটাই তো অ্যাকচুয়ালি ইঞ্জিন এখান থেকে ছিল এই পর্যন্ত এসছিল, হ্যাঁ কি না? যদি তুমি এখান থেকে কল্পনা করো, জাস্ট এইভাবে ডট ডট দিয়েও যদি ভাবো, না ভাবলেও হবে, অসুবিধা নেই। তো এই 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 জায়গাটাই তো অ্যাকচুয়ালি ট্রেন এখান থেকে এই পর্যন্ত আসলো, তাহলে এতটুকু আসতে কতক্ষণ সময় লাগলো? 2 সেকেন্ড সময় লাগলো, হ্যাঁ কি না? তাহলে আমরা পরের পেজে গিয়ে লিখি, তাহলে আমাদেরকে সময় লাগছে কত? 2 সেকেন্ড সময়ে যে দূরত্ব যাচ্ছে সেটা কত? 15 প্লাস 5√3, এত মিটার, এত মিটার। তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে কত দূরত্ব? 15 প্লাস 5√3 ডিভাইডেড বাই 2, এত মিটার। আমাদের কিন্তু গতিবেগ এটাই, যদি কেউ এই পর্যন্ত করে উত্তর রেখে আসে তাকে কিন্তু ফুল নাম্বার দেওয়া হবে। এবার তোমাকে হয়তো এইটা এই √3 মানটা হয়তো বসাতে হতে পারে, তাহলে এখান থেকে উপরে 5 কমন নাও, তাহলে হচ্ছে 3 প্লাস √3 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে হচ্ছে 5, 3 আর √3 মান মনে রাখবে 1.732, ওকে, আর নিচেই কিন্তু আমাদের 2, তাহলে উপরে আমাদের কত হচ্ছে 5 ইন্টু এটা হচ্ছে 4.732, 4.732, আর নিচে হচ্ছে আমাদের 2। জাস্ট এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা আনসার। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে কাটলে 2 পয়েন্ট, এবার হচ্ছে 3 দুগুণ 6, 3 হাতে 1 থাকছে, তাহলে হচ্ছে 6, পরটা 2 আসে মানে 6। এবার এটার সঙ্গে আমাদেরকে কি করতে হবে? গুণ করতে হবে 5। এটার সঙ্গে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে আমাদের যেটা আসবে 5 দিয়ে গুণ করে 5 দুগুণ 10, 3 5 15, মানে ওই 11.83 বা 84 এরকম কিছু একটা হবে, এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটাই কিন্তু আনসার হবে। এতটুকু রেখে আসলে, কেউ যদি বলে এই পর্যন্ত রেখে আসবে তাকে ফুল নাম্বার দেওয়া উচিত বা দেওয়া হবে। যদি প্রশ্নে, তোমাদের একটা কথা বলি, যদি প্রশ্নে √3 মান যদি 1.732 এটা লেখা থাকে তখন কিন্তু তোমাকে এই 11.83 এতটুকু কিন্তু আনসার লিখতে হবে, নইলে কিন্তু তখন ওখান থেকে তোমাকে 1 নাম্বার হয়তো কেটে নেওয়া হতে পারে। কি বললাম বুঝতে পারছো? যদি √3 মানটা প্রশ্নে দেওয়া থাকে তাহলে এখানে মান লিখতে হবে, লিখে ক্যালকুলেশন করতে হবে, যদি না করো তার জন্য 1 নাম্বার কাটা যেতে পারে। আর যদি এই পর্যন্ত রেখে আসো √3 মান দেওয়া না থাকে তাহলে ফুল নাম্বার দেওয়া উচিত বা দেওয়া হয়। তো যাই হোক, আর যদি মনে থাকে তাহলে এখানে √3 মান বসিয়ে ক্যালকুলেশন করে দেবে। তোমাদেরকে প্রত্যেককে থ্যাংক ইউ জানালাম আমার পক্ষ থেকে, এবং তোমাদের যদি এর পরেও কোনো অঙ্ক প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করো। এবং আমাদের অফলাইন এবং অনলাইনে ক্লাস 10, 11, 12 প্রত্যেকটা ক্লাসেরই ব্যাচ চলে। ঠিক আছে, অফলাইনে যারা বারাসাতের মধ্যে থাকে তাদেরকে বারাসাতে ব্যাচ চলে। ঠিক আছে, তোমরা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ওকে, কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি। এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। ওকে, অফলাইন পড়তে চাইলে বারাসাত, এটা হচ্ছে
উত্তর 24 পরগনার মধ্যে বারাসাতে, ঠিক আছে। আর যদি অনলাইন পড়তে চাও তাহলে তো কোনো অসুবিধাই নেই, অনলাইনে ক্লাস করতে পারো। যাই হোক, আজকে এখানেই ছাড়লাম। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করো এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ওকে।